আচ্ছা ওয়েবে একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকেও লাইভে আসছে, ওয়েবে আসছে, দুইটাই একটু দেখো সাউন্ড ওকে আছে কিনা। ওকে আমরা শুরু করে দিই তাহলে। ওয়েবে বলছে অল ওকে আছে। আচ্ছা এটা ছিল আমাদের টাইপ 4 এর, টাইপ 4টা ছিল ডাইলিউশন নিয়ে, তাই না? আমাদের আমি যদি একটু রিভিউ করে নিই, আমাদের ইকুয়েশনগুলো ছিল এইরকম। এস সমান 1000 ডাব্লিউ ডিভাইড এম ইন্টু ভি, এটুকু আমাদের সবার জানা আছে, তাই না? এটাও আমরা জানতাম, এস সমান সমান এন বাই ভি, এটা আগে জানতাম। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে একক কি? একক হচ্ছে মোল পার লিটারে, মোল পার লিটার। বাট এটার ক্ষেত্রে ভিটা বসবে কিসে? লিটার। এটার ক্ষেত্রে এমএল। ঠিক আছে, একদম ইজি এখানকার ম্যাথগুলা। তো আজকে মোটামুটি আমরা দেখি কতক্ষণ পড়াতে পারি, এর উপর বেস করে আরো দেখবা সিকিউ সলভের দিকে বেশি আগে যাচ্ছে। তো এরপর আমরা মোল সংখ্যা সমান কি লিখতে পারি? ডাব্লিউ ডিভাইড সমান কি বলতো? ভি ইন্টু এস। বিটা কিসে? লিটারে, এস হচ্ছে মোল পার লিটারে। ঠিক আছে, এরপর আমরা ডাইলিউশনের জন্য শিখছি S1 সমান সমান B2 S2, মানে পূর্বের আর পরের কি হয়ে গেছে? এক হয়ে গেছে। ঠিক আছে, এটুকু কি বোঝা যাচ্ছে? আগের ক্লাসগুলো করে দেন এখানে আসবা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো করবা। n সমান সমান W বাই M, প্রদত্ত বর ডিভাইড হচ্ছে ওর মোলার বর। তো এই ম্যাথটা গতদিন আসলে আমরা করছিলাম, এটা নতুন করে করার কিছু নেই, করলে টাইম নষ্ট হবে শুধু শুধু। ঠিক আছে, ক্লাস বড় হয়ে যাবে। এটা মনে হয় করি নেই নাকি? বলছে 100 ml পানিতে, এটা হচ্ছে টাইপ 4 এর ছিল, টাইপ 4 এরটা করে দেন আমরা নতুন টাইপে চলে যাচ্ছি। জাস্ট একটু কি পরিচিত জিনিস দিয়ে শুরু করা, আর কিছু না। তাহলে 100 ml পানিতে কি আছে? 1.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করা হলো। ওই দ্রবণকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যাবে? তাহলে এখানে কাজ করছে কয়টা বলো তো? দুইটা। ঠিক আছে, এখানে কাজগুলো তোমাকে বুঝতে হবে। এখানে ফার্স্ট কাজ করছে হচ্ছে কি, এই লাইনটা কি করছে একটু দেখো তো। 100 ml পানি নিছে, তাই না? 100 ml পানি নিছে। 1.6 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে দিছে। এরপর কি করছে? জাকাইছে, মিশাইছে। ঠিক আছে, জাকাইছে, মিশাইছে। 100 ml মানে বুঝতে পারছো তো? 100 ml মানে খুব কম। 100 ml যদি তোমাকে জুস খেতে দেয়, তুমি মনে করবে তোমাকে কিছুই দেওয়া হয়নি। ঠিক আছে, খুব সামান্য। যাই হোক, ওটাকে কি করছে? দ্রবীভূত করছে। তাহলে এখানে কি দেয়া আছে?
ওর ভর দেয়া আছে, ওর নাম দেয়া আছে, তাহলে ওর মোল সংখ্যা আমরা জানি। ওর ভর দেয়া আছে, ওর নাম দেয়া আছে, মোল সংখ্যা আমরা জানি। আয়তন দেয়া আছে, তাহলে ওর ঘনমাত্রা আমরা বের করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে ফার্স্ট কাজ করছে এইটা, এরে আপনি মিশে দ্রবীভূত করছে, জায়গায় জায়গায় মিশেছে, নাড়াই নাড়াই এরে কি করছে? দ্রবীভূত করছে। তাহলে এখানে এস সমান সমান কি হবে? এস সমান সমান হবে W ডিভাইড M ইন্টু বি। ঠিক আছে, এটাকে S1 দিলাম, এটাকে B1 দিলাম পূর্বের যেহেতু। এরপর যেহেতু আরো একটা ঘটনা আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ইন্টু 1.6 M কত হয় ওর জন্য একটু সবাই বলো তো? সোডিয়াম কত? Na2 প্লাস কার্বন 12 প্লাস 16 গুণ 3, তাহলে কত হয়ে যাবে? 106। আমি যদি কোনো ভুল না করি, এটার মোলার ভর কত হবে? 106 গ্রাম পার মোল। পার মোলের ভর হচ্ছে 106 গ্রাম, 106 গ্রাম পার মোল। আমি একটু ক্যালকুলেটরে হিসাব করে নিই তাও। 23 গুণ 2 প্লাস 12 প্লাস 16 গুণ 3, 106। ঠিক আছে, তাহলে M কত হয় তোমার? 106। আর V কত দিছে? 100। তাহলে এখান থেকে আমরা S কত লিখতে পারি? S লিখতে পারি 1000, 1.6 0.15। বেশিক্ষণ ক্লাস হবে না, আমরা একদম ইজি ওয়েতে টপিকগুলো পড়বো এবং সিকিউগুলো দেখবো কিভাবে এখান থেকে সিকিউ আসে। ঠিক আছে, তাহলে কি হয়েছে বলো তো? 0.15। এখন বলছে এই জিনিসটাকে তোমাকে কি করতে, এই যে ঘনমাত্রাটা দেয়া আছে, ঠিক আছে, এই ঘনমাত্রাটা দেয়া আছে 0.15, এটাকে কিসে কিভাবে বলছে? ডেসিমোলার করা যাবে। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। ঠিক আছে, ডেসিমোলার মানে কি বলতো? 0.1 মোলার। দ্যাট মিনস এটার ঘনমাত্রাটা কিভাবে তোমার, আজকে আমি কোথাও কমেন্ট করতেছি না, একটু দেখো, কারণ মানে আমরা টাইমটাকে ভালোভাবে কাজে লাগাতে চাইছি। ঠিক আছে, কমেন্ট একটু কম পড়বো আজকে, পড়া একদম ইজি। একটু দেখো, তাহলে বলছে ওই দ্রবণকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যাবে। তাহলে এটার ঘনমাত্রা আছে বেশি, এটাকে ঘনমাত্রা কমাই নিচ্ছে, 0.15 থেকে কিসে নিয়ে যাচ্ছে? ডেসিমোলার মানে কত? 0.1। ঠিক আছে, 0.1-এ নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? উপরে কি ডিসপ্লে কাট হয়ে গেছে? একটু আমি দেখি তো, বুঝতে পারছি। ওকে, তাহলে এটার জন্য কি করতে হবে? তোমার ডাইলিউশন করতে হবে, লঘুকরণ। দ্যাট মিনস এটাকে পানি ডালতে হবে, এটার ভিতরে আরো পানি। তাহলে এখন কি করবা? লঘুকরণের জন্য N1 ইকুয়াল N2, B1 লিখা কেন জানি খুব একদম বিশ্রী হয়ে গেছে। S1 সমান সমান B2, হাই রে কি বিশ্রী। B1 হচ্ছে কত? 100 ml, ঘনমাত্রা হচ্ছে কত? 0.15। এখান থেকে B2 আমি বের করব, আর S2 হচ্ছে তোমার কত? 0.1। দেড়শো। এর মানে কি করতে হবে? 50 ml পানি যোগ করে এটাকে 0.1 মোলারে পরিণত করতে বলছে। ওই দ্রবণকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যাবে? তাহলে বলতে হবে কি বলতো? সুতরাং -100 সমান 50 ml পানি যোগ করে ডেসিমোলার দ্রবণে পরিণত করা যাবে। বোর্ড পরীক্ষায় ডিটেলস লিখতে হবে, এগুলাই আসে সহজ। আমি দেখাবো, কঠিন একটু অ্যাডভান্স গুলো আসে, মানে সবগুলাই কভার করে। আগে হাজারি স্যারের যা আছে এগুলো একদম ভালোভাবে কভার করে ফেলবো। এটুক বুঝে গেছে সবার? এটুক বুঝে গেছে? এটুকু একটু লিখো তো।
50.94 ml পানি যোগ করতে হবে আসছে, কিন্তু আমার 150 কেমনে আসছে, আবার 150 কেমনে আসছে? গরম মাত্রাটা কি ঠিক আছে? আবার এটা কেন আসছে? গরম মাত্রাটা কত একটু দেখি তো। 10 to the power 3 ইন্টু কত, 1.6, 15। আচ্ছা, তোমরা মনে হয় 151 দোষছো নাকি? এরকম কিছু একটা করছো মনে হয়। এক্সামের যে প্রবলেমটা হয়েছিল টেস্ট মজের, ওইটা পুরোটা হচ্ছে এখানে মানে ভুল নাই আমার দেখা মতে। ঠিক আছে, ঠিক আছে সব। এটা মনে হয় 0.15। এই এক্সাম যেগুলো আছে অনেকগুলো হচ্ছে ওকে করা হয়ে গেছে অলরেডি, প্রতিদিনই করা হচ্ছে। এক্সামগুলো ধরো আর কয়েকদিনের মধ্যে সবগুলাই ওকে হয়ে যাবে, মানে টেস্ট মোজ থেকে পুরোটা এক্সাম অ্যাপে যেটা আছে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদেরটাও ঠিক আছে, ওরা মনে হয় এখানে 151 ধরে করছে আর কি। 1509 আছে তো ওইটাকে 151 ধরে করছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা একটু দেখি পরের যে প্রবলেমটা আছে, এটা নিয়ে মনে হয় কতদিন তোমাদের করতে বলছে, এটা নিজ দায়িত্বে করে নিবা। 12 মোলারের কত এমএল প্রয়োজন হবে বলছো, 1.5 মোলার ঘনমাত্রা 250 এমএল দ্রবণ তৈরি করতে এটা কতদিন করানো হয়েছিল মনে হয়। তো আমরা পরের টাইপে চলে যাচ্ছি, টাইপ 5। খুব ইম্পর্টেন্ট টাইপ, শুরুতে যেটা করাচ্ছে এটা দেখো। টাইপ 5 হচ্ছে অ্যাসিড প্লাস অ্যাসিড মিক্সচার। অ্যাসিড প্লাস অ্যাসিড মিক্সচার, একটু দেখো দেখি তো একটু সুন্দর কোনো কালার আসে। ঠিক আছে, অ্যাসিড প্লাস অ্যাসিড মিক্সচার। এটা কি প্রথম যে ম্যাথটা করাচ্ছি এটা বুয়েট 4-5-এর রিটেনে আসছিল, আমি যদি কোনো ভুল না করি। এই টাইপের এক্সাম্পল 1 বুয়েট 4-5-এ এটা রিটেনে আসছিল, একদম নর্মাল একটা কনসেপ্ট, নর্মাল একটা সাধারণ একটা কনসেপ্ট। দেখো কি সুন্দর, মানে বুয়েট দেখো, বুয়েট কঠিন জিনিস, বুয়েট অনেক সময় মজার মজার ম্যাথ দেয়। বলছে হচ্ছে সমপরিমাণ সমপরিমাণ এখানে কিন্তু আমি বারবার বলি, এই চ্যাপ্টারে এসে অনেকে চিন্তা করবা মনে হয় বই থেকে দৌড়ে দৌড়ে এরকম না, এটা এরকম না। এই চ্যাপ্টারটা হচ্ছে আমি যেভাবে টাইপ ওয়াইজ পড়াচ্ছি এটাতেই হয়ে যায়, তুমি বই দেখো না দেখো এটা কিছু যায় আসে না। বইয়ে দেখাবো এগুলো এগুলো থেকে দেখতে হবে, ওই পেজগুলো আমি পড়াইও দিব, ওইগুলো দেখতে হবে। এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি খাতা আমি যা পড়াচ্ছি তার উপর। ইভেন তড়িৎ রসায়নটাও আমি একভাবে পড়াই, যেটা হচ্ছে বইয়ে কয়েকটা জিনিস জাস্ট দেখা লাগে, ম্যাক্সিমাম জিনিসই খাতায় থাকে। ঠিক আছে, কিছু করার নেই। এবং 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমপরিমাণ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা কোয়েশ্চেন বুঝছো না? এই কোয়েশ্চেন বুঝে নেই। কোয়েশ্চেন বলছে সমপরিমাণ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত। এই কোয়েশ্চেনটা বুয়েট 4-5-এ আসছে খুব সম্ভব, মানে সালটা আমার এক্সাক্ট মনে নেই। বুয়েট দেখি এই কালারটা, দশ মার্কসের জন্য। ঠিক আছে, 10-এর জন্য 10 দিয়ে আসছে। এটা সমপরিমাণ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত? কোয়েশ্চেনটা একটু ট্রাই করো তো, জাস্ট একটু ট্রাই করো নিজেরা, এরপর আমি করাই দিচ্ছি। আমি তো করাই দিব, আগে নিজে একটু চিন্তা করো, মানে এটা কি কি করা যায় একটু চিন্তা করো, তাহলে সুবিধা হবে। এখন যারা কেমন আছেন জিজ্ঞেস করেছো, বলা যায় হচ্ছে অনেক ভালো আর কি, বুঝতে পারছো, অনেক ভালো। মানে ডেঙ্গু হলে তো এটা মানে খুব ঝামেলা হয়ে যেত, বাট ব্যাপক সমস্যা আছে, মানে গলা ব্যথা,
খাবার খেতে হচ্ছে বেশি ঝামেলা হয়, ঠিক হয়ে যাবে, হয়তো 1-2 দিন লাগবে। আয়তন সমান, হ্যাঁ আয়তন সমান। আচ্ছা আমি একটু দেখাই, ট্রাই করছো মনে হয়। আচ্ছা নিজেরা ট্রাই করো, এটা টাইম নষ্ট না, এটা কিন্তু ভালো। সিরাজি বলছে মূল সংখ্যা বের করতে হবে, এক একজন এক এক আইডিয়া, অনেকে অ্যান্সার বলে দিছো 0.75। জুবাই বলছে দুইটা যোগ করতে হবে, তোমাদের কিন্তু সেন্স বেশ ভালো, মানে অনেকে আইডিয়া করে ফেলছো, মানে বিভিন্ন ভাবে আইডিয়া করছো, এক একজন এক এক রকম, সবাই এক এক নিজের মতো করে। ওকে আমি একটু বলি, দেখো কি হলো, এটা কি হলো, যা গোল লিখে যাচ্ছে এটাতেই হবে। ধরো দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাত্র আছে, একটা হচ্ছে ধরো 20 ml যদি হয়, আর একটাও কি হবে 20 ml। তো আমি ধরে নিলাম দুইটাই কি আছে VML, দেখো সাইজও সেম আছে, এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা একটু বেশি ঘন। এটার মধ্যে ধরো 10টা যদি থাকে, 3 4 5 6 7 8 9 10, এখানে বলছে হচ্ছে 5টা থাকবে, 5টা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মোল, মানে ঘটনা বুঝতে পারছো? তাহলে এর মোল এখানে আছে বেশি, এখানে আছে কম। এখন দুইটাকে যখন মিশেছে একটাকে আরেকটার মধ্যে, আর কিছু জানি না জানি আমরা এইটুক তো বলতে পারি, আর কিছু জানি না জানি এইটুক তো আমরা বলতে পারি, এটা হচ্ছে টোটাল আয়তন কি হয়ে গেছে, একটা একদম নর্মাল কমন সেন্স। ধরো ও ছিল এরকম, তোমার হচ্ছে কি হয়েছে, এক জায়গায় দুই জায়গায় শরবত আছে, একটা হচ্ছে বেশি মিষ্টি আর একটা কম মিষ্টি, তুমি যদি দুইটাকে মিশিয়ে দাও তাহলে কি হবে, এদের মিষ্টত্ব মাঝামাঝি কিছু একটা আসবে, তাই না? দুইটা মিলে মাঝামাঝি কিছু একটা আসবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা বেশি ঘন আর একটা কম ঘন, তাহলে দুটো যদি মিশিয়ে দিই তাহলে মাঝামাঝি কিছু একটা আসবে, এটুকু আশা করি একদম নর্মাল লেভেলের। তাহলে বি প্লাস বি যদি আমরা মিশিয়ে দিই তাহলে এটার আয়তন, আর কিছু জানি না জানি, এটার আয়তন হয়ে যাবে 2b। এটুকু বুঝতে কি আমাদের কোনো কষ্ট হচ্ছে? আমি যত খারাপ বুঝাই তাও কি এটা কোনো সমস্যা হচ্ছে এটুকু বুঝতে? তাই না? এই জিনিসটা বুঝতে কি আমাকে দরকার আছে? এটা আমি যতই খারাপ বুঝাই না কেন, এই দুটাকে যদি মিশাই দিই আমরা এটুক তো বুঝতে পারছি এখানে কি হবে, 2v হবে। এইটুক বুঝতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরপর আমরা আরো একটা বিষয় বুঝতেছি, এটা হচ্ছে আসলে এখানে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে H+Cl-, তো এইখানেও আসলে মূলত কে আছে, H+Cl- এভাবে আছে, মানে জাস্ট আমি জিনিসগুলো পিকচারগুলো ভিজুয়ালাইজ করতেছি, এরকম এরকম ঘটনা। তো এখন এখানে ওর গণমাত্রা কত, এটা আমাদের বাইর করতে বলছে। গণমাত্রা আমরা কিভাবে বাইর করতে পারি, এখানে ওর মোল সংখ্যা কত এটা নি, ঠিক আছে? এখানে যদি ও 10টা থাকে, এখানে যদি 5টা থাকে, এখানে 10টা আছে বি আয়তনের ভিতর, এখানে 5টা আছে বি আয়তনের ভিতর, এখানে 10টা তো এখানে শিওর আসছে নাকি, এই 10টা এখান থেকে হাওয়া হয়ে গেছে। এখানে যে 10টা ছিল একটু দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10, নাকি এখানে পড়তে পড়তে এগুলো আকাশের দিকে উড়ে চলে গেছে, এরকম ঘটনা ঘটছে? ঘটনা এখানে 1 2 3 4 5টা ছিল, এগুলো পড়তে পড়তে এগুলো কি 1 3 4 5, 5টা ছিল, নাকি এগুলো আকাশের দিকে এদিকে পড়তে পড়তে কোথাও উড়ে চলে গেছে, নাকি এত জোরে ডালছো এগুলো ডেলে অন্য কোথাও এদিক দিয়ে পড়ে গেছে, মানে কয়েক মল এদিক দিয়ে পড়ে গেছে? একটা ম্যাথ বুয়ের চাইলে 2টা করে দিতেও পারতো, যখন মিশাইছো তোমার অসাবধানতা বশত এখানে 2 মল হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে গেছে, ঠিক আছে? 3 মল দেখাই ফেলছে, আচ্ছা যাক 3 মলই পড়ে গেছে, কি বলা যায়, পড়ে গেছে, ওইরকম ঘটনা দিছে, দেয়নি। তাহলে কি আছে, তুমি মোল সংখ্যা যদি জানো এখানে মোল সংখ্যা কত, এখানে মোল সংখ্যা কত, তাহলে এখানেটা লিখতে পারবা। তাহলে আমি
কি কিছু জানি না, আমি খালি মোল সংখ্যা কি এটা জানি। তাহলে আমি কি লিখতে পারবো বলো তো? এখানে মোল সংখ্যাটা কত ধরে নিই? এখানে মোল সংখ্যা হচ্ছে বি ইন্টু এস, ঠিক আছে? বি ইন্টু কি এস, এটা ধরো দিলাম S1, ঠিক আছে? এটাকে দিলাম B1, এটাকে দিলাম S1, আর এটাকে দিলাম কি বলতো N2 সমান B2 ইন্টু S2। একদম কিছুই জানি না আমি, একটু দেখো কি করতেছি। তাহলে এখানে কি হবে? বি হচ্ছে ভি ধরে নিলাম আমি, এস হচ্ছে কত 1 মোলার, এখানে বি কে বি ধরে নিলাম, আর এস হচ্ছে কত ধরে নিলাম বলতো 0.5 মোলার। তাহলে ওটা হচ্ছে এটা মিশানোর পূর্বে, মিশানোর পূর্বে কি ছিল? মিশানোর পূর্বে ছিল হচ্ছে N1 প্লাস N2 সমান সমান, এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এখন N3 লিখতে পারি। মিশানোর পূর্বে ছিল N1 প্লাস N2 আলাদা আলাদা, এখন কি হচ্ছে N3। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? V1 S1 প্লাস V2 S2 সমান সমান V3 S3। এমনি লিখি, সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে এখানে B1 কত? এই V1 কত দেখো, B1B, S1 কত 1, এটা V, S2 কত 0.5, এটা কত V3 2V, এখানে S3 কত বের করবো, আমাকে বলছে মিশানোর পর গণমাত্রা কত। তাহলে এবার একটু দেখো তো এখানে কি হয়? V এগুলা কাটা গেল, তাহলে 1 প্লাস 0.5 দ্যাট মিনস 1.5 সমান কত হবে? 2 ইন্টু S3। তাহলে S3 সমান সমান কত? 0.75 মোলার। অ্যান্সার 0.75 মোলার। এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখছে, এটা লেখার দরকার আছে? আর মূল সংখ্যা তো কোনো চেঞ্জ হবে না, এটা বোঝানোর জন্য। এখানে মূল সংখ্যা হচ্ছে N1, এখানে মূল সংখ্যা হচ্ছে কত? N1। N1 সমান কি হবে? B1 ইন্টু S1, B গুণ S। এখানে মূল সংখ্যা হচ্ছে N2, তাহলে এখানে মূল সংখ্যা যে N3, এখানে কি হবে? N3 সমান N1 প্লাস N2, নাকি এই জিনিস বুঝলে কিন্তু ম্যাথ পারা যায়, ঠিক আছে? তাহলে N1 প্লাস কথা মানে ঘটনা বুঝতেছো? এখানে কি হবে? কারণ অন্য কোনোভাবে তো মোল আসার সুযোগ নাই, তাহলে এখানে কি হবে? B ইন্টু 1 প্লাস এখানে V ইন্টু 0.5, এখানে কি হয়ে যাবে বলো তো? V ইন্টু জানি না গণমাত্রা কত, ধরো S, ঠিক আছে? তাহলে B মানে এখানে কত? 2V, ঠিক আছে? বা B3 S3টা বের করছি। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝা নাই? ঠিক আছে, এটুকু একটু দেখো তো, এটুকু একটু দেখো তো, এটা লিখে নাও এটা হয়েছে কিনা, বুঝছো কিনা একবার দেখো। একদম সহজ, ম্যাথটা একদম সহজ। ঘটনা বুঝছো? ধরো কোনো জায়গায় হচ্ছে এসিএস টিমকে মারামারি করতে পাঠাচ্ছি, ধরো কোনো গ্রুপে মারামারি করতে পাঠাচ্ছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধরো হচ্ছে তোমার কি ধরে নিলাম, মানে কি বলা যায়, দুইজনকে মারামারি করতে পাঠাচ্ছি, এর পাওয়ার যা, এর পাওয়ার দিলাম হচ্ছে এর 0.5। আচ্ছা ঘটনাটা একটু পরে বুঝে, ঘটনাটা একটু পরে বুঝে, আরেকটা ম্যাচ যখন আসবে তখন বুঝে ব্যাপারটা। এবার একটু দেখো, ধরো ডিউ করলো কি বা বুয়েট করলো কি? বুয়েট প্রিলিতে তোমাকে দিয়ে দিলে হচ্ছে সমপরিমাণ তোমাকে বলে দিছে হচ্ছে, একটু দেখো বুয়েট প্রিলি এবার করলো কি? এটা বোর্ড পরীক্ষায় তো আসবে না, একটু দেখো পরে আরেকটা ম্যাথে গেলে ওই জিনিস বুঝাবো, এখন দরকারই নেই, এখন এমনি বুঝে গেছো। সমপরিমাণ 1 মোলার, 0.5 মোলার, 2 মোলার, 75 মোলার, 1.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত? এটা কি আমরা সবাই পারবো নাকি পারবো না?
এখানে একটু দেখো তো, এটা কি আমরা পারবো নাকি পারবো না? সমপরিমাণ আছে, ঠিক আছে। অ্যাসিডের নাম কি? সেম আছে, সেম আছে। 1 মোলার 0.5 মোলার, 2 মোলার 0.75, 1.25। ঠিক আমরা পারবো নাকি পারবো না? এটা আমরা পারবো। এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হয়ে যাবে যদি কি বলে দেয়, সমপরিমাণ বলে দেয়। এটা কখন? যদি হচ্ছে সমপরিমাণ, এটা মনে রাখা লাগবে না, এটা জাস্ট কখনো এমসিকিউতে দিয়ে দিল, তোমাদের মাথায় দিয়ে রাখতেছে আর কি। সমপরিমাণ দিয়ে দেয়, অ্যাসিডের নামও হচ্ছে সেম, সেম অ্যাসিড, সেম অ্যাসিড সমপরিমাণ, তখন এইগুলো কিছুই না, তখন এগুলো যোগ করে ভাগ করে দিলে হয়ে যাবে। এর মানে তখন অ্যান্সার হবে কি? তো অনেকের মনে হয় এখন একটু এলোমেলো লাগছে, একটু পর ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দিব, মানে অনেকগুলো যখন করাবো ধীরে ধীরে কনসেপ্টগুলো, তখন একদম স্পষ্ট। কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা বিভিন্ন গণমাত্রার ছিল। তাহলে এটার আনসার হবে কত? 1 প্লাস 0.5 প্লাস 2 প্লাস, আমি যদি কোনো ভুল না করি তাহলে এটা আসছে 1.1 মোলার। ঠিক আছে, এটা কি করে দেখানোর দরকার আছে? দরকার আছে। দেখো, ধরো সমপরিমাণ কি নিল, একটা নিচে, দুইটা নিচে, আমি পাত্রগুলো সমান সমান 3টা নিছি, ঠিক আছে, 4টা নিছি, 5টা নিছি, ছোট ছোট কাপে নিচ্ছি, ঠিক আছে, ছোট ছোট কাপে। এই যে দেখো, তাহলে এখানে কি নিলাম আমি? সবগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটার আয়তন যদি ভি হয়, এটাও কি হবে? এটা যদি 1 ml হয়, এটাও 1 ml, এটা 10 ml হলে এটা 10 ml। তাহলে এটাকে আমি যদি ভি ধরে নিই, এটাও কি হবে? ভি হবে, এটাও ভি হবে, এটাও ভি হবে, এটাও ভি হবে। তাহলে এই সবগুলোকে মিশালে আমার আনুমানিক পাত্রটা মনে হয় এই সাইজ হচ্ছে, ঠিক আছে, আনুমানিক পাত্রটা এই সাইজ হচ্ছে। এই সাইজের এর আয়তন কত হবে? 5V। ঠিক আছে, পড়ার ভিতরে এখনো মানে মজাটা কম, মানে এনার্জিটা কম। তো একটু দেখো, এটা কি 1 মোলার, এটা কত? 2 মোলার। এটা গণমাত্রাটা 2 মোলার না, এটা হচ্ছে কত? 0.5 মোলার। মোলার এটা কত? 1.25 মোলার। কত সুন্দর কালার বিভিন্ন, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে কি হবে? মোল সংখ্যা কত বলো তো? এটার মোল সংখ্যা কত দেখে আমরা পারি কিনা, এই নর্মাল জিনিস। এটার মোল সংখ্যা কত হবে? আয়তন গুণ ঘনমাত্রা, এর মানে ভি ইন্টু 1। এটার কি হয়ে যাবে বলো তো? 0.5 ইন্টু ভি। এটা কি হবে বলো তো? 2 ইন্টু ভি, মানে বুঝো নাই? ভি ইন্টু, এটা কিভাবে লিখতেছি বুঝতে পারছো? আয়তন গুণ ঘনমাত্রা, আয়তন হচ্ছে বি, ঘনমাত্রা হচ্ছে 1, মানে বুঝতে পারছো এটা? মানে এটা কি একটু একটু বুঝতে পারছো? দেখো তো জিনিসটা, আয়তন গুণ ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা গুণ আয়তন, এইটা। তাহলে ঘনমাত্রা কত? 0.5 গুণ কত? আয়তন। ঘনমাত্রা 2 গুণ আয়তন, মানে বি গুণটা এত। আমি এটাকে একটু আগে লিখছি আর কি, 0.75 ডিভাইড কত বলো তো? ইন্টু কত? ভি। এটা হচ্ছে মিশ্রণের পূর্বে। তাহলে মিশ্রণের পূর্বে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা সমান সমান মিশ্রণের পরে আয়তন জানি আমরা 5D, আর ঘনমাত্রা বাইর করতে হবে। ঠিক আছে, ঘনমাত্রা বের করবো আমরা এস সমান কত। তাহলে ভি 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 এগুলো কাটা যায়, তাহলে এস সমান সমান কি হয়ে যায় দেখো তো? 1 প্লাস 0.5 প্লাস 2 প্লাস 0.75 প্লাস 1.25, এগুলো ডিভাইড কত? 5। এর মানে কি আসে অ্যান্সার? এস সমান এটাই আসে। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি আছে? 1 প্লাস 0.5 প্লাস 2 প্লাস 0.75, 1.25 ডিভাইড। এই তোমরা কি বুঝছো জিনিসটা? মিটা কি বলতে? এফ আর বি শুরু
শুরু হবে তোমার জানুয়ারিতে। এটুকু বুঝছো নাকি আর বুঝানো লাগবে? জিনিসটা ধরতে পারছো? আচ্ছা, আমি একটু এখানে তো বেশি কথাবার্তা লিখে ফেলছি, আবার এখানে কম লিখছি। মাঝামাঝি যদি একটা লিখি তাহলে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায়? n1 প্লাস n2 এগুলো যোগ হয়ে যাচ্ছে, প্লাস n3 প্লাস n4 প্লাস n5 সমান সমান n, মানে মোট n সমান সমান কি হচ্ছে, এগুলা হচ্ছে। ঠিক আছে, বা n সমান সমান এটাই লিখতে পারি, তাহলে আরো সুন্দর, মানে n এটা এই যে মোট যন্ত্রণা। দেখো ঠিক আছে, তাহলে এটা সমান কি লিখছি, v গুণ s, এটা একদম বড় v দিয়ে লিখলাম আর কি। যাও, তাহলে এটা কি ছোট v ইন্টু কত, এটা কি লিখি 5v লিখে দিই। কি ভুল লিখতেছি বারবার? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এফআরবি হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা সিএস থেকে আসে, ওটা জাস্ট ফাইনাল রিভিশনের জন্য, মানে এইচএসসির আগে ফাইনাল রিভিশনের জন্য। এটা এত ডেপথের না, বাট ওইখানে ফাইনালি যা যা আসে ওই জিনিসগুলো বলে বারে পড়ানো হয় একবার, একটা রিভিউ আর কি ফাইনালের আগে। আচ্ছা, বুঝতে পারছো এই ম্যাথটা? আচ্ছা, এবার যেটা করাবো এটা বেশ বেশ অসাধারণ, একটু দেখো এক্সাম্পল 3। মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 0.5 মোলার সমপরিমাণ। ইংলিশ ভার্সন যারা আছে এর মানে দুইটা কি ইকুয়াল ভলিউম মিশাচ্ছ, মানে ঢেলে দিচ্ছ তুমি একটা আরেকটার ভিতর। ঠিক আছে, সমপরিমাণ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? বুঝতে পারছো? এটা একটু সবাই ট্রাই করো তো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমাদের ল্যাবে গেছো, দুইটা বোতল দেখছিল, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘনমাত্রা লিখে দেওয়া ছিল, আর একটা দেওয়া ছিল সালফিউরিক অ্যাসিড। তুমি দুষ্টামি করতে করতে দুইটাকে মিশিয়ে ফেলছো। ঘটনা বুঝছো? তুমি দুষ্টামি করতে করতে এটাকে মিশিয়ে ফেলছো। এখন স্যার বললো এসে এটা দিয়ে তুমি কি করবা, এই জিনিস যে মিশিয়ে ফেলছো এটা দিয়ে এখন তুমি কি করবা, এটা কি কোনো কাজে লাগবে? এই যে এতগুলো টাকা খরচ করছো এটা কি কোনো কাজে লাগবে? দুইটাকে যে মিশিয়ে দিছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, মানে ঘটনা বুঝতে পারছো? এটা কি অ্যাসিড আর অ্যাসিড থাকবে? হ্যাঁ অ্যাসিড আর আসলে আসলে এর পরে অ্যাসিড থাকবে, বাট এটার ঘনমাত্রাটা কত হবে এটা তোমাকে বের করা লাগবে। দুটো ভিন্ন অ্যাসিড, অ্যাসিড প্লাস অ্যাসিড, আগেরটা ছিল অ্যাসিড প্লাস সেম অ্যাসিড, এখন হচ্ছে অ্যাসিড প্লাস ভিন্ন অ্যাসিড, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত, এটা একটু দেখো, এটা একটু করো সবাই। এটার জন্য আমি টাইম দিচ্ছি, ধরো 1-1.5 মিনিটের মতো টাইম দিচ্ছি। কোয়েশ্চেনটা আগের ঠান্ডা মাথায় লিখে নাও, এরপর একটু ট্রাই করো। ঠিক আছে, পরে ফ্লো ধরে ফেলবো, আসলে পরে ফ্লো ধরে ফেলবো একটু পর।
আচ্ছা আগেরটাই কি কোনো সংশ্লিষ্ট বিক্রিয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশেছো নাই এইটাতে অনেকে 0.75 মোলার বলছো রুহি 0.75 জেরিন 0.75 মোহাম্মদ 0.75 অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করবে অ্যাসিডের সাথে যখন আমরা নরমালি এরকম অ্যাসিড মেশাচ্ছি এগুলো ইন জেনারেল রকম মানে এই দুইটার ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে করে আজকে কি অর্গানিকের মেগা এক্সাম আছে ও আমি তো আসলে শিডিউল সব ভুলে গেছি হ্যাঁ আজকে তো অর্গানিকের মেগা এক্সাম ছিল মনে হয় আমি আসলে মানে ফুল এনার্জিটা এখনো দিতে পারছি না বাট বুঝতে পারছো এই ম্যাথটা যে একটু মজা আছে তাই না এই ম্যাথটা যে মজা আছে এটুক তো বুঝতে পারছো একটা যে কাহিনী কিছু একটা আছে এখানে কি করছে ধর এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি আরেকটা নিলাম সেম ইকুয়াল ভলিউম মানে ভলিউমের দিক দিয়ে এরও কি বলতো সমপরিমাণ তাহলে এটা যদি ভি হয় এটা যদি 20 ml হয় এটাও কি হবে 20 ml হবে ঠিক আছে এটাও কি হবে ভি হবে বি হবে ঠিক আছে এটা যদি হয় এটার নাম দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি সালফিউরিক অ্যাসিড এবার দেখো এটার ঘনমাত্রা 1 মোলার এটার ঘনমাত্রা কত 0.5 মোলার তোমরা আমাকে বলো এই দুটো জিনিস তো আয়তন সেম আছে এই দুটো জিনিসের পাওয়ার কি সেম এর মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যা পাওয়ার এই সালফিউরিক অ্যাসিডের পাওয়ার কি সেম হবে নাকি ভিন্ন হবে এই দুইটাই দিয়ে কি সেম কাজ করা যাবে দুইটার কাহিনী কি সেম আচরণ 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 আচরণ
আচন 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 আচন